চলেন আমরা বৃদ্ধ নারীদের কাছে চলে যাই। আজকে নারীরা কি নিয়ে মত্ত, নিজেদের সৌন্দর্য প্রদর্শন, যুবকের সাথে রাত কাটানো, যৌবনকে উপভোগ করা, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমার নারী। আরে তোমরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন আমার ঘরে আমার রসুল, আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল, আমার পিতা আবু বকরের কবর ছিল, আমি পোশাক যতটুকু খুললেই নয় অতটুকু খুলতাম। যেদিন আমার ঘরে ওমর ফারুকের কবর দেয়া হয়েছে, এরপর থেকে এই ঘরেও আমি কোনো পর্দা লঙ্ঘন করিনি, কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে। আর আজকে উম্মতে মুসলিমার নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে খাইছে। আল্লাহ লানত তোমাদের উপরে। তোমরা জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি, তারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে, তারা জান্নাতে যাবে না, তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তোমরা শুনোনি এই কথা? তোমরা উম্মতে মুসলিমার নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিপ্ত হও, তোমরা ভ্যালেন্টাইন্স ডে উৎপন্ন করো, তোমাদের দেখে তো শয়তানও হাসে। তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছ? তোমরা আম্মা জান আয়েশা খাদিজার কালচার তোমাদের মনে নেই? চলো তোমাকে আরেকজন আমি অবলা নারীর কথা বলি যাদেরকে তোমরা অবলা মনে করো। আপনারা নাসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহার কাহিনী জানেন। ইনি বায়াত আকাবার মধ্যে শরীক ছিলেন, অন্যতম আনসার সাহাবী, মহিলা সাহাবী। ইনি এই বায়াতের মর্যাদা কিভাবে রক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেলেন, এক একজন এক এক দিকে ছুটে গেলেন, মাত্র 10 থেকে 12 জন, প্রথমে ছিলেন 9 জন আনসার সাহাবী, তারা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে নিরাপত্তা ভেদ করে আব্দুল্লাহ ইবনে কামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে। রসুলের উপরে আঘাত করার কারণে তার মাথার লোহার টুপি ভেঙে তার চেহারায় ঢুকে গিয়েছে, রসুলের পবিত্র শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে ওই মহিলা সাহাবী নাসিবা বিনতে কাব উম্মু উমারা নামে, যিনি ইতিহাসের পাতায় আজও জল জল করতেছেন, সেই মহিলা সাহাবী বলতেছেন আমি যখন আমার প্রিয় রসুলের এই দৃশ্য দেখলাম, পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রসুলের পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রসুল বলতেছেন আমি যখন উহুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানের সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়। জীবন তারও ছিল এখানেই শেষ না। তার ছেলে আব্দুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে, যায় মায়ের পিছনে গিয়ে রসুলের ইজ্জতকে, রসুলের সম্মানকে, রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি। তিনিও আসছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া তাকে আক্রমণ করছে, তার ডান হাত কেটে ঝুলে আছে। ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন এই পরিশুদ্ধ পবিত্র নারী, তিনি কি বলতেছেন? তিনি তার সন্তানকে বলছেন খবরদার, যদি এখন হাত কাটা যাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ভেঙে যাস, কোনোদিন তুই আমার সঙ্গে মুখ দেখাস না। উনি বলতেছে আম্মা আপনি কি মনে করেন আপনি যুদ্ধের ময়দানে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য লড়াই করবেন আর আমি আমার হাত কাটা বসে চলে যাব? মা তার আঁচলের কাপড় ছিঁড়ে তার সন্তানের হাত বেঁধে দিয়েছেন। এই আহত রক্তাক্ত সন্তানকে নিয়ে মা এবং সন্তান সেদিন উহুদের ময়দানে রসুলের ইজ্জতের জন্য লড়াই করেছেন। আপনারা বনু দিনার গোত্রের মহিলার নাম জানেন। তিনি যখন উহুদের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, সাহাবায়ে ফিরে আসতেছেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে হতাহতের শিকার, শহীদের শিকার, প্রত্যেকে হতাহতের অবস্থার মধ্যে আছেন। বনু দিনার গোত্রের এক মহিলা দাঁড়িয়ে আছে, তাকে বলতেছে খবরদার তুমি ওইদিকে যেও না, তোমার পিতা শহীদ হয়েছে। এই মহিলা তার পিতা, তার সাথে তার নারীর টান আছে, বলার তো কথা ছিল হাই হাই আমার জীবন শেষ হয়ে গেল। এই মহিলা বলতেছে আমার রসুল কেমন আছে। সে দৌড়িয়ে যাচ্ছে, তাকে মুজাহিদিনরা বলছে যেও না, তোমার ভাই মারা গেছে। মহিলা বলতেছে খবরদার এই কথা আমাকে বইলো না, বলো আমার রসুল কেমন আছে। সে আরো সামনে গেছে, বলছে খবরদার তুমি যেও না, তোমার স্বামীর লাশ আসতেছে। বলতেছে বাদ দাও আমার স্বামীর কথা, বলো আমার রসুল কেমন আছে। তাকে রসুলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুস্থ থাকেন আমার সমস্ত বিপদ তুচ্ছ। চলেন আপনারা কি মনে করেন খুব বেড অফ রোজ ছিল? অসম্ভব, এটা বেড অফ রোজ ছিল না। এটা কেমন ছিল? জখম পে জখম খা কে জি আপনে লহু কি ঘোট পি আহ না কর লবো কে সি ইশকে দিল লাগি नहीं सीनों पे तीर खाए जा आगे कदम बढ़ाए जा यानी जबान हाल से कह दे हा सताए जा। এই অবস্থা সাহাবায়ে কেরাম আপনাদেরকে আপনারা উহুদের যুদ্ধের কাহিনী শুনছেন। উহুদের যুদ্ধের ইমিডিয়েট পরের দিন হামরাউল আসা
আসাদ যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। আগের দিনের কথা চিন্তা করেন, ম্যাক্সিমাম সাহাবী আহত অবস্থায় আছেন, কারো হাত কাটা পড়ছে, কারো পা কাটা পড়ছে, আর কারো আবু কাতাদা চোখ উপড়ে ফেলছে কুফাররা, কারো হাটে কি বলে পেটের মধ্যে তলোয়ার ঢুকাই দিয়েছে, গামছা দিয়ে বেঁধে চলে আসছেন। এই অসহায় আহত অবস্থায় যাদের হৃদয়ের মধ্যে এখন আহাজারি কম্পন, কেউ তার স্বামী হারাইছেন, কেউ সন্তান হারাইছেন, কেউ বাচ্চা হারাইছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, শোনো হয়তো আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবার আসতেছে, চলো সাহাবাই কেরাম আজকে আমরা ওয়াক্ত চাই, ফুরসত চাই, রেস্ট চাই, আরাম চাই, একটু শান্তির জীবন চাই। আরে আগামী এই একদিন আগে যারা নিজেদের জীবন কুরবান করে আল্লাহর সামনে নিজেদের নজরানা পেশ করে আসলেন, আল্লাহ রাসূল এদেরকে ডাক দিছেন, কেউ বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমার পা খোঁড়া হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উপড়ে ফেলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কুরবানি হয়ে গেছে, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, না কেউ এ কথা বলেন নাই। সবাই আল্লাহ রাসূলের দিকে লাব্বাইক বলে হামলা আসাদ যুদ্ধে চলে গিয়েছেন।